ডবল করে দাও, ডবল করে দাও। এই ছোট সাথে ভিডিও এই তো বাবা এসে গেছে আমার ফোনটা। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের রামপুর এলাকা থেকে। দাসপুরের রামপুরে পলসপাই খালের বাঁধ ভেঙে কিন্তু ইতিমধ্যে জল ঢুকছে গ্রামে। এর জেরে কিন্তু জলমগ্ন হতে পারে সীতাপুর, নবীন মানোয়া, যোধঘনশ্যাম, শ্যামগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে কিন্তু বহু করে জল ঢুকছে এলাকায়। এই মুহূর্তে কিন্তু এলাকায় মেলার মতো ভিড়। এই বাঁধ ভাঙন দেখতে কিন্তু শয়ে শয়ে মানুষ হাজির। দেরি হবে। মেরামতের আপ্রাণ চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন প্রশাসন এবং গ্রামবাসীদের যৌথ উদ্যোগে এই মুহূর্তে কিন্তু সেই জল আটকানোর কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে। ভাঙা অংশে বালির বস্তা, বাঁশ, কাঠ, বাতা ইত্যাদি দিয়ে কিন্তু চলছে বাঁধকে মেরামতের চেষ্টা। তবুও কিন্তু গ্রামের মধ্যে কিন্তু জল ঢুকছে, বহু করে জল ঢুকছে দেখতেই পাচ্ছেন। এর জেরে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হবে। নবীন মানোয়া, সীতাপুর, শ্যামগঞ্জ, যোধঘনশ্যাম, রামপুর, এছাড়াও মশালচোক, বুধকুমড়ার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই এর জেরে প্লাবিত হতে পারে বা জল পৌঁছতে পারে ওই সমস্ত এলাকায়, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। চলছে চরম তৎপরতা। গ্রামের মানুষ কিন্তু একেবারে তৎপর হয়ে পড়েছে এই বাঁচানোর জন্য, যাতে গ্রাম রক্ষা করা যায়। কারণ এই প্লাবনের জেরে কিন্তু বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। গতকাল থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে এই বাঁধটি কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে, সেই অংশটি কিন্তু বাঁচানোর চেষ্টা চলছিল। তবে আজ সকাল 8:30 নাগাদ কিন্তু এই বাঁধটি ভেঙে যায় বলে খবর আছে। নদীর দুই পারে কিন্তু অসংখ্য মানুষ চলছে চরম তৎপরতা। এদিক দিয়ে কিন্তু নদীর জল কিন্তু ঢুকছে বহু শব্দে। দাসপুরের রামপুর থেকে সরাসরি লাইভ আপনারা দেখছেন। বাঁধ ভেঙে যাওয়ার চিত্র, আশঙ্কায় বহু গ্রামের মানুষ। যারা এই মুহূর্তে লাইভে আসলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর 2 ব্লকের সীতাপুর রামপুর এলাকায়, যেখানে কিন্তু পলসপাইয়ের নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের মধ্যে কিন্তু বহু করে জল ঢুকছে। এই মুহূর্তে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এলাকায় বহু মানুষ রয়েছেন, তারা তৎপরতার সঙ্গে কিন্তু বাঁধটি আটকানোর চেষ্টা করছেন। বাঁধের যে ভাঙা অংশে সেখানে কিন্তু মেরামতের কাজ চলছে। তারই পাশাপাশি কিন্তু জল ঢুকছে গ্রামে ইতিমধ্যেই।
মাঠের মধ্যে কিন্তু জল প্রবেশ করছে। সীতাপুর, নবীন মানোয়া, পলসরাইয়ের কিছু অংশ, রামপুর, এছাড়াও যোধবনার শ্যাম, দুধকুমড়ার বেশ কিছু এলাকায় কিন্তু এই জল গিয়ে পৌঁছতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে বাঁচানোর বা বাঁধটিকে মেরামত করার জন্য কিন্তু প্রশাসন এবং স্থানীয় মানুষ তারা কিন্তু তৎপর রয়েছেন। এই নদীটিতে কিন্তু কানায় কানায় জলে পরিপূর্ণ, একাধিক বাড়ি রয়েছে এই আশেপাশে, তার সেই বাড়ির মধ্যে কিন্তু জল প্রবেশ করেছে। ইতিমধ্যেই সেই সমস্ত মানুষজন তারা কিন্তু নিজেদের যাবতীয় জিনিসপত্র কিন্তু গোছানোর কাজ শুরু করেছে। তারই পাশাপাশি আজ সকালে কিন্তু এই ভাঙনের খবর আছে। ইতিমধ্যেই কিন্তু এই ভাঙনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে কিন্তু চরম কৌতূহল, পাশাপাশি আশঙ্কা, উত্তেজনা, তাকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে বহু মানুষ কিন্তু এখানে হাজির এই বন্যা দেখার জন্য। মেলার মতো কিন্তু ভিড়। এই মুহূর্তে হুড়মুড়িয়ে একটি গাছ ভেঙে পড়লো। প্রশাসনের তরফে কিন্তু মাইকিং প্রচার চলছে, এলাকার মানুষকে কিন্তু সতর্ক করা হচ্ছে। এরই পাশাপাশি চলছে চরম তৎপরতার সঙ্গে মান মেরামতের কাজ। যাওয়া যাবে ঘুরে ঢুকা যাবি তোমার তো জেসিবি ড্রাইভার। আমাদের আমরা জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর রামপুর এলাকায়। রামপুরে কিন্তু নদী বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। সীতাপুর, রামপুর, নবীন মানোয়া ইত্যাদি ইতিমধ্যে এই সমস্ত গ্রামে কিন্তু জল ঢুকতে শুরু করেছে। তারই মাঝে কিন্তু চলছে তৎপরতা, বাঁধ মেরামতের তৎপরতা। প্রশাসন এবং স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে এই মুহূর্তে বাঁধ বাঁচানোর চেষ্টা চলছে। বাড়ির বাঁধ, মাটি, বস্তা ইত্যাদি দিয়ে কিন্তু সেই বাঁধটিকে জল আটকানোর চেষ্টা চলছে। তৎপর রয়েছে প্রশাসন। এই মুহূর্তে প্রশাসনের তরফে চলছে মাইকিং প্রচার, সতর্ক করা হচ্ছে এলাকার মানুষকে। ঘটনাটা একটু বলবেন, এখন কতটা তৎপর রয়েছেন, কিভাবে বাঁধ আটকানোর চেষ্টা চলছে, বাঁধ মেরামতে? এলাকার জনগণ আছেন, ভেঙেছে সেটা কাজ চলছে। কত ফুট ভেঙেছে মনে হয়? সকাল থেকে কি বাঁধ মেরামতের কাজ চলছে? ভাঙার পর থেকে বাঁধ মেরামতের কাজ চলছে? না, আগের থেকে জনগণ দেখেছে তখন থেকে এই কাজ। কতগুলি গ্রাম প্লাবিত হতে পারে? এখানে যদি আটকানো না যায় প্রায় 5 থেকে 6টা গ্রাম প্লাবিত হবে। এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন? এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন? নিশ্চয়ই। প্রশাসনের সহযোগিতা কতটা? এলাকার মানুষ, পাশের এলাকার মানুষ সবাই এসে সহযোগিতার হাত। প্রশাসনের সহযোগিতা কতটা? প্রশাসন সহযোগিতা এলেও তারা দেরি করে এসেছে, আরো তাড়াতাড়ি এলে ভালো হতো। এখন আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে প্রশাসনের সাহায্যে বাঁধ মেরামত করছেন, তাই তো? একদম সকাল থেকে এলাকার যুবকরা নিজেদের উদ্যোগেই এটা কাজ। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম অনুপ। বাড়ি রামপুরে। ধন্যবাদ। একদম পাশে। তো এই মুহূর্তে সাধারণ মানুষ, এলাকার মানুষ, তাদের প্রতিক্রিয়া নিলাম। ভোর থেকেই কিন্তু তৎপরতা শুরু হয়েছে এই বাঁধ আটকানোর। তবে বেলার দিকে কিন্তু এই বাঁধটি ভেঙে যায় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতায় চলছে বাঁধ মেরামতের কাজ। রয়েছে আমরা রামপুর এলাকায়, সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে বাঁধ কিন্তু ভেঙে যাওয়া অংশে মেরামতের কাজ চলছে।
বাচ্চাগুলো কেন ঢুকে যাচ্ছে?